দিনটা ছিল 14ই জুলাই 2016। আমার লাস্ট সেমিস্টারের সেকেন্ড মিড টার্ম শেষ হইলো সেদিন। তো মিড টার্ম শেষে আমাদের সবারই মন খুব ফুরফুরা। আবার সেদিন ওয়েদারটাও এত চমৎকার ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস, একটু রোদ নাই, সুন্দর একটা আবহাওয়া। তো এই আবহাওয়া দেখে আমার এক ভাই ফেরদৌস বাঁধন, ও বললো এই চলো কোথাও বেড়াতে যাই। আমিও রাজি হয়ে গেলাম, এই চলো তাহলে বেড়াতে যাই। তো আমাদের সাথে ছিল আদনান আর কানিস। পরে আমরা চারজন মিলেই ভাবলাম যে তাহলে আফতাবনগরের ভিতরে কাশবন যেদিকে, ওইদিকে আর কি ভিতর দিকে বেড়াইতে যাই। এখন তো আর কাশবন না, এখন জুলাই মাস। পরে তারপর গেলাম আমরা রিক্সাতে করে, কত দূর গেলাম। তারপর সেখানে নেমে দেখি একটা পেয়ারা বাগান। তো পরে সেই বাগানের ভিতর আদনান ঢুকে 3টা পেয়ারা চুরি করে নিয়ে আসলো। তারপর আমরা সেগুলো খাওয়ার চেষ্টা করলাম, পেয়ারাগুলো মানে পাকে নাই, শক্ত ছিল। তো পরে তারপর আরো ভিতর দিকে হাঁটতে থাকলাম আর ছবি তুলতে থাকলাম, যে যার মতো যা পারতাছি সমানে ছবি তুলতাছি, মজা করতাছি, গান গাইতেছি। তো অনেক স্মরণীয় একটা দিন, অনেক ভালো লাগতেছিল তখন, এত সুন্দর আবহাওয়া। বিকেল তখন মনে হয় 5টার এদিক ওদিক বাজে। হাঁটতে হাঁটতে আমি একটা চুঙ্গি পাইলাম। পরে তারপর সেই চুঙ্গির ভিতর ঢুকে সুন্দর মতো আয়েশ করে শুয়ে বসে অনেকগুলা পোজ দিলাম, ছবি টবি তুললাম। মজা লাগলো চুঙ্গির ভিতরে। তো এভাবে ঘুরতে ঘুরতে বেলা গড়িয়ে গেল, 6টা বেজে গেছে। তো সূর্য অস্ত যাবে যাবে, এই মুহূর্তে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম নদীর পাড়ে। তো নদীর পাড়ে সূর্যাস্ত তো অসম্ভব একটা সুন্দর জিনিস, দেখার মতো। তখন আমাদের একদম মনটা ভরে গেল, এত সুন্দর প্রকৃতি। একটু দূর দিয়েই দেখি আবার একটা নৌকা যাইতেছিল। তো নৌকা দেখে আমাদের ভীষণ চড়তে ইচ্ছে করলো যে নৌকাতে করে একটু ঘুরি। কিন্তু আদনান যেহেতু একটু বেশি সাবধানতা অবলম্বন করে, তো আদনান আমাদেরকে বললো ভাই দরকার নাই, এই বেলা শেষ পর্যায়ে অ্যাক্সিডেন্ট করতে পারে। পরে আমরাও ভাবলাম হ্যাঁ আসলেও তো সময় নাই, চলে যাওয়ার সময় হয়েছে, তো এই জন্য আর নৌকাতে উঠা হয় নাই।